কেন সতীর এই দক্ষ যজ্ঞে যাওয়া উচিত না, বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু সতী শিবজির কথা এবং শিবজি কি বুঝাতে চেয়েছিলেন সেটা ঠিকভাবে বুঝতে পারেননি। অত্যাধিক আবেগ এবং স্ত্রী সুলভ স্বভাবের কারণে আজকের এই অধ্যায়ে প্রভুপাদ এটা বর্ণনা করবেন। এবং এক পর্যায়ে তিনি শিবকে সাথে না নিয়ে শিবের মতের বিরুদ্ধে গিয়েই তিনি পিতার যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বের হন। তখন সতী একা যাচ্ছেন, সেটা দেখে শিবের যারা সেবকগণ রয়েছে, তারা হচ্ছে সেবক, তারা প্রভুর মনোভাব পূর্ণরূপে বুঝতে পারতেন। তো তারা বুঝতে পেরেছিলেন যে শিব চাইছে না সতী একা যাক। আবার শিব নিজেও যাবে না, কেননা তাকে নিমন্ত্রণ করা হয়নি। এবং পূর্বে এরকম একটা তিক্ততা সম্পর্ক হয়েছিল দক্ষের সাথে তার। এজন্য শিব নিজে না গিয়ে তখন শিবের মনোভাব বুঝতে পেরে শিবের যারা অনুচরেরা রয়েছেন, নন্দী আদি প্রমুখ অনুচর, তারা সতীকে নিয়ে দক্ষের বাড়িতে পৌঁছলেন। কিভাবে সতীকে আহ সাপ অভ্যর্থনা জানালো এবং কি কি কথা হলো, এগুলো আজকের এই অধ্যায়ে বর্ণনা করা হবে। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সতীর দেহত্যাগ। অর্থাৎ কিভাবে পিতার কাছ থেকে পিতা কর্তৃক শিবকে অপমান করা হচ্ছে, এটা দেখে আহ, সতী অনেক প্রতিবাদ করেন তার, এবং এক পর্যায়ে নিজের দেহ ত্যাগ করেন। অনেক গুরুত্বপূর্ণ এবং কিছু সিদ্ধান্ত রয়েছে আজকের এই অধ্যায়ে, তা আমরা একসাথে অধ্যয়ন করি। চতুর্থ গত অধ্যায়ে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে বলছে, यदि ব্রজিষ্যস্য তিহায় মদ্বচো ভদ্রম ভবত্য়া নতো ভবিষ্যতি সম্ভাবিতস্য সজনাৎ পরো ভবো পরাভবো यदा स सद्यो মরণায় কল্পতে। আমার উপদেশ সত্ত্বেও যদি তুমি আমার বাণী উপেক্ষা করে সেখানে যাও, তাহলে ভবিষ্যতে তোমার ভালো হবে না। তুমি অত্যন্ত সম্মানীয়, এবং তুমি যদি তোমার স্বজনের দ্বারা অপমানিত হও, তাহলে সেই অপমান তৎক্ষণাৎ মৃত্যু তুল্য হবে। সেই জন্য হে সতী, যাবে না। কিন্তু সতী সেটা শুনেন নাই, যাবেন। তো এই অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 34টি। 1 থেকে 5 নাম্বার শ্লোক পর্যন্ত বর্ণনা করা হচ্ছে সতী শিবকে ছেড়ে চলে গেলেন। কিভাবে গেলেন সেই বর্ণনা 1 থেকে 5 পর্যন্ত রয়েছে। শ্লোক নাম্বার 6 থেকে 10 পর্যন্ত আলোচনা করা হচ্ছে, বর্ণনা করা হবে সতীর প্রতি শীতল সংবর্ধনা। অর্থাৎ দক্ষের কারণে সতীর মা এবং অন্যান্য বোনেরা তাকে অত আহ, মহাসমারোহে তাকে অভ্যর্থনা করেনি। 11 থেকে 23 নাম্বার শ্লোকে আলোচনা করা হচ্ছে সতী কিভাবে দক্ষের সমালোচনা করলেন, এবং দক্ষের যে ভুলগুলো সেগুলো তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে, হে দক্ষ মহাশয়, আপনার এটা এটা ভুল। তো চ- আম, যখন দক্ষ শিবকে অপমান করছেন পূর্বে, দ্বিতীয় অধ্যায়ে, সেই দ্বিতীয় অধ্যায়ে যে সমস্ত কথাগুলো যুক্তিগুলো দক্ষ শিবের বিরুদ্ধে উঠাইছেন, সেই যুক্তিগুলোকে খণ্ডন করবেন সতী এই অধ্যায়ে কিছু শ্লোকের দ্বারা, এবং শিবের মহিমা তিনি কীর্তন করবেন। এরপরে 24 থেকে 27 শ্লোকে সতী তার দেহ ত্যাগ করেন সেই বর্ণনা, কিভাবে সতী তার দেহ ত্যাগ করেন সেই বর্ণনা রয়েছে। 28 থেকে 30 নাম্বার শ্লোকে রয়েছে আকাশ থেকে তীব্র আর্তনাদ ভেসে উঠলো, অর্থাৎ সতী যে দেহ ত্যাগ, এর ফলে কি অবস্থা হয়েছিল চতুর্দিকে সেটা। এবং 31 থেকে 34 বর্ণনা করা হচ্ছে ভৃগু শিবের অনুসারীদেরকে বিতাড়িত করলো। তো এই হচ্ছে আজকের পুরো অধ্যায়। আমরা 1 নাম্বার শ্লোক থেকে শুরু করি। প্রথম সেকশন হচ্ছে 1 থেকে 5, সতী শিবকে ছেড়ে চলে গেলেন। শ্লোক 1, মৈত্রেয় উবাচ এতাবতুক্তা বীররাম শঙ্কর
पत्न्यङ्गनाथं लाभयत्र चिन्तयान् सुहृद्दिदृक्षोः परिशङ्किता भवा निष्क्रामति निर्वसति द्विदासहा আসসা দ্বিধাসসা। তো মহর্ষি মৈত্রেয় তিনি প্রমাণ ওই সেই কন্টিনিউ বর্ণনা করছেন যে দ্বিধাগ্রস্ত সতী, দ্বিধাগ্রস্ত সতী অর্জুন যেরকম কি করব, যুদ্ধ করব কি করব না, দোদুল্যমান অবস্থা, সতীরও সেই দোদুল্যমান অবস্থা। বাবার বাড়িতে যাব না পতির আদেশ পালন করব, পতির আনুগত্যে থাকবো, এই দ্বিধা। এইভাবে উপদেশ দিয়ে দ্বিধাগ্রস্ত সতীকে এইভাবে উপদেশ দিয়ে শিব নীরব হলেন। কিছু জীবনে এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মানে ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখি যে গীতায় সবকিছু বললেন, বলার পরে শেষে বললেন যথেচ্ছাসি তথা করো, তুমি যেভাবে ভালো মনে করো সেটা করো। তো প্রতীকে বুঝালেন, বোঝানোর পরে শিব চুপ, সব যুক্তি দিয়ে বুঝাচ্ছেন কেন যাওয়া উচিত না, বলার পরে এখন আর কিছু বলছেন, তিনি নীরব হয়ে গেলেন, আর কিছু বলছেন না, ধ্যানমগ্ন হয়ে গেলেন। আর এদিকে সতী কি করলেন, সতী তার পিতৃগৃহে আত্মীয় স্বজনদের দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। হ্যাঁ। সুহৃদ দিদৃক্ষু পরিশঙ্কিতা ভবা, আত্মীয় স্বজন দেখার জন্য এত উৎসুক, সুহৃদ দিদৃক্ষু এত উৎসুক, আবার একই সঙ্গে শিবের সাবধান বাণীতেও অত্যন্ত ভয়ভীতা ছিলেন। একদিকে উৎসাহ কাজ করতেছে, আরেকদিকে ভয় কাজ করতেছে। উৎসাহ কি, আত্মীয়দের দেখবো, বোনদেরকে দেখবো, মাকে দেখবো, বাবাকে দেখবো, সুন্দর অনুষ্ঠান দেখবো, উৎসুক উৎসাহ। আবার পরিসংখ্যিতা মানে ভয় কাজ করছে, কারণ শিবজি 4-3-23 সাবধান বাণী, সরি 4-3-25 সাবধান বাণী করছে। কি সাবধান বাণী, যদা সদ্য মরণায় কল্পতে, সম্মানী ব্যক্তির অপমান মৃত্যুর থেকেও কঠিন, যন্ত্রণাদায়ক। সেম যুক্তি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, সম্ভাবিতস্য অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে, ভগবদ গীতা 2য় অধ্যায়ে, যে অর্জুন তুমি হচ্ছে অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি, তুমি ভিক্ষা করবে এটা কিভাবে বলছো, তুমি এটা কখনো সম্ভব না। সম্মানী ব্যক্তিদের অপমান যদি কেউ করে, বাক্যের দ্বারা অপমান যদি কেউ করে, তাও তারা সহ্য করতে পারে না, তো তুমি কিভাবে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করবে? এই যুক্তিটা, এটা যুক্তিযুক্ত না, এটা ভালো যুক্তি না। সম্ভাবিত কীর্তি মরণাৎ অতিরিচ্যতে, মৃত্যু থেকেও কষ্টকর, যন্ত্রণাদায়ক সম্মানিত ব্যক্তির জন্য অপমান। তো শিব ও সতীকে বলছে তুমি হচ্ছে অত্যন্ত সম্মানিয়া, তো তুমি যদি সেখানে যাও এবং তোমাকে যদি অপমান করা হয় তাহলে সেটা তোমার মৃত্যু তুল্য হবে, যেও না। এভাবে শিবের সাবধান বাণীতেও সতী ভয় পাচ্ছে, এবং দোদুল্য মানচিত্তে একবার ঘর থেকে বের হচ্ছে, আবার ঘরে প্রবেশ করছে। ব্যাগ ট্যাগ রেডি করে একবার বের হয়ে গেছে, উঠান পর্যন্ত চলে আসছে, এবার আবার চিন্তা করতেছে, পতিদেব বলছে যাওয়া ঠিক হবে না, আবার ঘরে ঢুকছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে আহ ঘড়ির দোলকের মতো কিছু বড় ঘড়ি দেখবেন, একটা নিচে একটা দোলক সবসময় এরকম দুলতে থাকে, ডানে বামে ডানে বামে, ঘড়ি চিনেন, পেন্ডুলামের মতো দুলতে থাকে। তো সতীর অবস্থাও সেই রকম, একবার ভিতরে যাচ্ছে একবার বের হচ্ছে, ভিতরে যাচ্ছে বের হচ্ছে, কি করবে মানে দ্বিধা। এই তো গেল দ্বিধা এখন। আর এই যে কামনায় যে বাধা সৃষ্টি হলো, কামাত ক্রোধ বিজায়তে, কামের পরবর্তী প্রভাব হচ্ছে ক্রোধ আসবে, কাম বাধা প্রাপ্ত হলে, সেটা পরের শ্লোকে বলছে। সুহৃদ দিদৃক্ষা প্রতিঘাত দুর্মনা স্নেহাৎ রুদতি অশ্রুকলাতি বিহ্বলা ভবম ভবানী প্রতি প্রতিপুরুষম রুষা প্রদক্ষ্যতি বৈক্ষত জাত বেপথু। এভাবে তার নিজের, তার পিতার গৃহে তার আত্মীয় স্বজনদের দর্শনের বাসনায় ব্যাঘাত হওয়ার ফলে, যখনই তার ইচ্ছাতে ব্যাঘাত ঘটলো, সতী অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন এবং তাদের প্রতি প্রেমাতিশয্য বশত তার চোখ দিয়ে অশ্রু ধারা ঝরে পড়েছিল। এটা হচ্ছে মায়া, মায়ার সাক্ষাৎ বহিঃপ্রকাশ। দেহাত্ম সম্বন্ধের যে মায়া, সেটার বহিঃপ্রকাশ শিবজি এখানে
উনি এটা প্রতীকী রূপে এটা উনি দেখাচ্ছেন আমাদেরকে। এই এই এত আত্মীয় স্বজনদের প্রতি এত প্রেম, অশ্রুধারা বইছে বিরহে, আর একটু পরেই দেখবো সেই আত্মীয় স্বজনদের কাছ থেকে যখন সম্মান পাবে না, অভ্যর্থনা পাবে না, তখন আবার সেই আত্মীয় স্বজনদের প্রতি তার দ্বেষ তৈরি হবে। হ্যাঁ। তো এগুলো হচ্ছে মায়া সম্পর্ক গুলো এরকম, কখনো আসক্তি কখনো দ্বেষ। তো পরে বর্ণনা করেছে অত্যন্ত বিহ্বল হয়ে তিনি কাঁপতে লাগলেন, শরীরে এত ক্রোধ চলে আসছে যে আমি কি সবসময় কিছু চাই? কোনো সময় তো বলি না একটা ভালো শাড়ি এনে দেন, কখনোই বলি না যে কিছু গয়না এনে দেন, কিচ্ছুই চাই না, একটা ভালো বাড়িও পর্যন্ত চাই না। এখন অনেকদিন পরে একটাই জিনিস চাইছি যে বাবার বাড়িতে নিয়ে যান, সেটা পর্যন্ত দিচ্ছেন না। দেখেন কত সুন্দরভাবে সজ্জিত হয়ে বিভিন্ন দেবতারা তাদের পত্নীগণ সহ যাচ্ছে, আমার কি ইচ্ছা হয় না? যে আমরা কোনো ইচ্ছে পূরণ করেন না। এভাবে এভাবে চিন্তা করছেন আর মনে ক্রোধ উৎপন্ন হচ্ছে, মানে কাঁপতেছে ক্রোধে, এবং ক্রোধ ভরে তার অসমর্থ পতি শিবের প্রতি এমন ভাবে তাকিয়েছিলেন যেন তিনি তার সেই ক্রোধাগ্নির দ্বারা তাকে ভস্ম করে ফেলবেন। নিয়ে এত ক্রোধান্বিত ভাবে শিবের প্রতি তাকাচ্ছেন, রাগ উঠছে শিবের প্রতি, যে মনে হচ্ছে যে শিবকে দগ্ধীভূত করে ফেলবে, এরকম ক্রোধ। তো যেহেতু শিব নিষিদ্ধ করছেন, এই জন্য সতী তার আত্মীয়দের স্নেহের জন্য চিৎকার করে কান্না করতেছে। হ্যাঁ, কান্না চলে আসছে তাদের, দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর প্রচন্ড রাগে শিবের দিকে তাকাচ্ছিলেন, আমার শরীর জ্বলছে এই ব্যাপারে। তো এই শ্লোকে অপ্রতিপুরুষম শব্দের প্রয়োগ করা হচ্ছে শিবের জন্য। অপ্রতিপুরুষম মানে যার সমান কেউ নেই। তো সত্যি বোঝাতে চাচ্ছেন আপনার সমান কেউ নেই, আপনার সমকক্ষ কেউ নাই, এবং আপনি হচ্ছেন সকলের প্রতি সমদর্শী। আপনি যদি সকলের প্রতি সমদর্শী হন, তাহলে আমার প্রতি কেন আপনি এত নির্দয়? পিতার গৃহে যেতে চাচ্ছি, কেন অনুমতি দিচ্ছেন না? আপনি না যান ঠিক আছে, কিন্তু অনুমতি তো অ্যাটলিস্ট দেন। অনুমতিও দিচ্ছেন না, আপনিও যাবেন না, এত নির্দয় কেন আমার প্রতি? আপনি না সমদর্শী, সবার প্রতি সমান? তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, স্ত্রীলোকের অন্তিম অস্ত্র হচ্ছে কান্না। যখন কোনো যুক্তি কোনো অনুরোধই কাজ করছে না, শিবকে গলাতে পারছেন না, শিবেরকে কনভিন্স করতে পারছেন না, শেষে তিনি কান্না করছেন। প্রভুপাদ বলছেন শিবের অনুমতি না পাওয়ার ফলে স্ত্রীর অত্যন্ত স্ত্রীর অন্তিম অস্ত্র রোধনের আশ্রয় সতী অবলম্বন করেছিলেন, যার প্রভাবে পত্নীর প্রস্তাব গ্রহণে পতি বাধ্য হয়। এই এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে প্রতিপক্ষ পরাজিত হবেই। তো বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত অবস্থায় কি করবেন সিদ্ধান্ত নিতে না পেরে সতী চলে গেলেন। 3 নম্বর শ্লোক। ততো বিনিশ্বাস্য সতী বিহায় ততো বিনশ্যস্য সতী বিহায় তম শোকেন রোষেন চ दूयता हृदा पित्रोगस्त्रेण विमूढधीर्गृहान् प्रेम्णात्मनो योर्दत् अधमदात् सतां প্রিয়া। তারপর সতী তার প্রতি তার প্রতি যিনি প্রেমের বশে তাকে তার অর্ধাঙ্গ প্রদান করেছিলেন, সেই শিবকে পরিত্যাগ করে ক্রোধ এবং শোকের ফলে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে তার পিতার গৃহে গমন করেছিলেন। দুর্বল স্ত্রী স্বভাব বশত তিনি এই প্রকার নির্বোধের মতো আচরণ করেছিলেন। প্রভুপাদ এখানে বলা হচ্ছে যে স্ত্রী সুলভ আচরণ, অগাধ স্ত্রৈন বিমূঢ় ধী গৃহান, স্ত্রী সুলভ স্বভাবের বশে মোহিত হয়ে তিনি নির্বোধের মতো আচরণ করছেন। প্রভুপাদ বলছেন এটা সঠিক আচরণ হয়নি ওনার। প্রভুপাদ তাৎপর্য বলছেন বৈদিক বিচারধারা অনুসারে পতি তার দেহের অর্ধাংশ পত্নীকে দান করেন, এই জন্য পত্নীকে বলা হয় অর্ধাঙ্গিনী। পত্নীবিহীন পতি এবং পতিবিহীন পত্নী অপূর্ণ। কিন্তু
কখনো কখনো দুর্বলতাবশত স্ত্রী তার পিতৃগৃহের সদস্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন এবং সতীর ক্ষেত্রে তাই হয়েছিল। এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সতী তার স্ত্রী সুলভ দুর্বলতাবশত শিবের মতো মহান পতিকে তিনি ত্যাগ করতে চেয়েছিলেন। এবং শেষ দিকে প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছেন যে কখনো কখনো পতি পত্নীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, যেমন শিব এবং সতীর পরম পবিত্র সম্পর্কের মধ্যেও হয়েছে। কিন্তু এই প্রকার ভুল বোঝাবুঝির ফলে পত্নীর কখনোই পতির আশ্রয় ত্যাগ করে চলে যাওয়া উচিত নয়। তিনি যদি তা করেন তাহলে বুঝতে হবে তার কারণ হচ্ছে স্ত্রী সুলভ দুর্বলতা। ইমোশনটা খুব বেশি প্রভাবিত করে ফেলে, যার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় অনেক সময়। তো এই জন্য বলছে যে সতী এবং শিবের সম্পর্ক হচ্ছে পবিত্রতম পতি পত্নী সম্পর্কের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। কিন্তু তাদের এই পবিত্র সম্পর্কের মধ্যেও এরকম মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তো এর মানে আমাদের আর কি কথা, হতেই পারে, স্বাভাবিক। কারণ সবার মানসিকতা এক না। আপনি বলবেন 6, উনি বুঝবেন 9। বিপরীত দৃষ্টিভঙ্গি হলে হতে পারে। তো সেই জন্য বলছে যে বোঝাবুঝি হলে সেটা সমঝোতা করা দরকার, ছেড়ে চলে যাওয়া কখনোই সমাধান না। এখন যখন সতী যখন একা চলে যাচ্ছেন তখন শিবের অনুচররা তার সঙ্গী হলেন। ত্বামন্নগচ্ছন্তু ত বিক্রমাং সতীম একাম ত্রিনেত্রানুচরা সহস্রশঃ সপার্ষদ যক্ষ মদাদয়া পুরা প্রসন্ন তরসা গতব্যথা। তো বলছে শিবের যারা অনুচরগণ, নাম দিয়েছেন কয়েকজনের, মণিমান, মদ আদি। শিবের হাজার হাজার অনুচর, যাচ্ছেন একজন। হরে কৃষ্ণ। বৃষ্টির দিন কারেন্ট চলে যাচ্ছে এই জন্য। যাই হোক, অন্ধকার আমাকে আপনারা দেখতে পাবেন না কিছু সময়ের জন্য, আসছে আবার। তো মণিমান, মদ আদি শিবের হাজার হাজার অনুচরেরা এবং যক্ষ পার্শ্বদেরা যখন দেখলেন যে সতী একাকিনী দ্রুত গতিতে প্রস্থান করছে, হ্যাঁ, দ্রুত বিক্রমাম সতী, সতী খুবই দ্রুত যাচ্ছে। রাগ করে যখন কেউ ঘর থেকে বের হয় সেই গতিটা কেমন, আপনাদের সবার অভিজ্ঞতা কম বেশি আছে জীবনে। সেটা পতি পত্নীর মধ্যে রাগ হোক বা অন্য কারোর সাথে রাগ হোক, রাগলে কেমন ভাবে আমরা হাঁটি বা কেমন কথা বলি সেটা অভিজ্ঞতা আছে সবারই কম বেশি। তো খুবই দ্রুত গতিতে চলে যাচ্ছে যাতে তাকে কেউ ধরতে না পারে, একা চলে যাচ্ছে। তখন তারা বৃষেন্দ্র নন্দীকে, বৃষদের মধ্যে যিনি রাজা, নন্দীকে অগ্রে করে সতীর পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হলেন। অনুচরেরা দৌড়াচ্ছেন শিবের পত্নী সতীর পিছনে পিছনে, কারণ একা একা মা যাবেন কেমন দেখায়। তো হাজার হাজার অনুচর। প্রভুপাদ বলছেন শিবের শিষ্যরা তার জন্য সবকিছু উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত ছিলেন। তারা সকলেই শিবের মনোভাব জানতেন। যিনি চাননি যে সতী একাকী তার পিতৃগৃহে গমন করুন, এই জন্য অনুচরা শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। প্রভুপাদ আরেক জায়গায় বলছিলেন যে শিবের অনুচরেরা যেরকম শিবের মনোভাব বুঝতে পারে, আমাদেরও
আমাদের গুরু পরম্পরার মনোভাব বোঝা উচিত, এবং সেই গুরু পরম্পরা আচার্যদের মনোভাব বুঝতে পেরে সেই মতো আচরণ করা উচিত। এটা হচ্ছে অনুচর বা অনুসারীর দৃষ্টান্ত, প্রকৃষ্ট ব্যবহার বা বৈশিষ্ট্য। অনুচরা মানে হচ্ছে যিনি তার প্রভুর উদ্দেশ্য সাথে সাথে বুঝতে পারেন, বলার পূর্বেই উম, বলতে হবে না, আগে থেকে বুঝতে পারেন অনুচরা। হ্যাঁ, যেমন আম, এই এই যে মনোভাব বুঝতে পারা নিয়ে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর কিছু দৃষ্টান্ত আছে। আহ, জগদানন্দ পণ্ডিত, প্রেম বিবর্ত জগদানন্দ পণ্ডিতই লেখছেন না, যিনি মহাপ্রভুর সাথে ওনার ওনার খুব মানে কি বলে সখ্য, মানে খুব রসিক সম্পর্ক ছিল। উনি মহাপ্রভুকে বিষয় মানে মহাপ্রভু বলছেন তুমি আমাকে বিষয় আহ ভোগ করার জন্য কেন সবসময় প্ররোচিত করো, মানে উনি চাইতেন মহাপ্রভু যাতে কোনো কষ্ট না হয়। তো মহাপ্রভু শেষ সময়ে অন্তলীলা ওইদিকে সন্ন্যাস আশ্রম যখন মহাপ্রভু গ্রহণ করেন, তিনি বৈরাগ্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছেন এবং শরীর প্রায় চর্মসার, খুবই ক্ষীণ হয়ে গেছেন মহাপ্রভুর শরীর। তখন জগদানন্দ পণ্ডিত ভাবছেন যে উনি যে খোলা প্রস্তরের উপরে ঘুমান, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। ও, কলার সরলা, সরলাতে ঘুমান তিনি। সরলা মানে যে কলা পাতার যে কি বলে পাটি আছে না, এটার উপরে। জগদানন্দ পণ্ডিত ভাবছেন এতে তো কষ্ট হবে, পিঠের মধ্যে ব্যথা লাগবে। আহ, তো তখন তিনি একটা খুব সুন্দর ব্ল্যাঙ্কেট, তোষক একটা বানিয়ে আনছেন মহাপ্রভুর জন্য, খুব সুন্দর করে রাজকীয় ভাবে নরম তুলা দিয়ে, শিমুল তুলা দিয়ে। আর চৈতন্য মহাপ্রভু এটা দেখে এত রাগ করছেন, বলছেন আমি কি সন্ন্যাসী না বিষয়ী, কোনটা? তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ, কি বানাতে চাচ্ছ? ও সাধারণ মানুষের কাছে হাসির পাত্র বানাতে চাচ্ছ আমাকে? কিভাবে যে কসাই বস্ত্র ধারণ করে বৈরাগী জীবন যাপন করছে আর ঘুমাইতেছে দামি ঝাজিমের উপরে, কি অবস্থা! তখন মহাপ্রভু সেটা ত্যাগ করেন আর ব্যালেন্স করেন স্বরূপ দামোদর গোস্বামী। তিনি তখন এই দামি তোষক সরিয়ে দিয়ে কলার পাতা আছে না, শুকনো কলার পাতা দিয়ে, কলার পাতাগুলো নখ দিয়ে চিড়ে চিড়ে, এটা এটাকে নখ নখ দিয়ে পাতা ছিঁড়লে অনেক ছোট ছোট হয় না, গোল গোল হয় এগুলা। তো এগুলার একটু নরম থাকে তখন, তো সেগুলাকে দিয়ে তিনি সুতার কাপড় দিয়ে উপরে, সুতার কাপড় দিয়ে মাঝখানে এই কলার পাতা দিয়ে এই, উনি ছোট্ট পাতলা একটা তোষকের মতো তৈরি করছেন এবং এটা চৈতন্য মহাপ্রভু গ্রহণ করছেন। তারপরে আরেকটা লীলা, যে মহাপ্রভুর মনোভাব বুঝতে পারা যে তিনি কি চান। আরেকটা লীলা হচ্ছে যখন সনাতন গোস্বামী প্রথম এই কারাগার থেকে বের হয়ে আহ তিনি আসেন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য, তখন পথে চন্দ্রশেখর আচার্য ওনাকে একটা খুব সুন্দর ঘোট কম্বল দান করছেন এটা ব্যবহার করার জন্য, এবং উনি এটা গায়ে নিয়ে আসছেন। যখনই মহাপ্রভুর সামনে আসছেন, উনি লক্ষ্য করলেন যে মহাপ্রভু দুইবার না তিনবার এই কম্বলের দিকে তাকাইছেন, আর ওই তাকানোতেই বুঝে গেছেন যে মহাপ্রভু এই কম্বল মনে হয় পছন্দ করছেন না। তো পরে যখন উনি স্নান করতে গেলেন, স্নান করা গিয়ে তিনি একজন ভিক্ষুকের সাথে, ভিক্ষুক না, দরিদ্র ব্রাহ্মণকে তিনি ওনার এই দামি কম্বল দিয়ে ওই ব্রাহ্মণের কাছ থেকে ছেঁড়া কাপড় চেয়ে নিলেন। এবং তখন যখন ওই কাপড়, ছেঁড়া কাপড়টা পরে আসলেন, সাধারণ কাপড়, ছোট, তখন এটা দেখে মহাপ্রভু অত্যন্ত প্রীত হলেন যে না, আমার মনোভাব বুঝতে পারছে। হ্যাঁ। তারপরে আহ, এটা গেল। আরেকটা উদাহরণ, আমরা অনেক উদাহরণ আছে আমার, জাস্ট যে কয়টা এখন মনে পড়ে। আহ, রূপ গোস্বামী জগন্নাথপুরীতে যখন গিয়েছিলেন, তো তিনি আহ, জগন্নাথপুরীতে না কোন জায়গায় যে তুন্ডা
তুন্ডে তুন্ডা বলি লব্ধয়ে, এটা কোথায় ত্রিলোকনাথ প্রভু? প্রভু এটা জগন্নাথ পুরীতে, হ্যাঁ। ওখানেই। তো তিনি, ওই চাঁদের পাশে পুঁতে রেখেছিলেন ওটা তো। হ্যাঁ 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 হ্যাঁ। তো মহাপ্রভুর যখন বিরহ দশায় তিনি আহ কিছু অদ্ভুত শ্লোক এবং আহ, ভগবান শ্রীকৃষ্ণের বিরহের সর্বোচ্চ স্তরে তিনি আহ, একটা জড়জাগতিক নায়ক নায়িকাদের যেরকম গান গায় না, সেরকম একটা শ্লোক চৈতন্য মহাপ্রভু উচ্চারণ করছেন। আহ বা এটা এই শ্লোক কেউ পারে না পারে, রে বা রোদসি বেতসি তরুতলে চেত সম্মু সমুৎকণ্ঠায়তে। এটা চৈতন্য মহাপ্রভু বলছিলেন এই ওই সময়। মহাপ্রভু এই যে মানে কৃষ্ণের বিরহে যখন তিনি তখন এই শ্লোকটা বলছেন, আর এই শ্লোকের অর্থ কেউ বুঝতে পারছে না। এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই শ্লোকের অর্থ একজনই খালি জানে, এই শ্লোকের অর্থ জানে একেলা স্বরূপ দৈবে সে বৎসর তাহা দেহ গিয়াছেন, তাহা গিয়াছেন রূপ। অর্থাৎ এই শ্লোকের ভাব বুঝতে পারে একমাত্র চৈতন্য মহাপ্রভু, তিনি গাইলেন, তিনি বুঝতে পারেন, আর স্বরূপ বুঝতে পারেন। আর দৈবক্রমে ওই জায়গাতে এই রূপ গোস্বামী ছিল যখন চৈতন্য মহাপ্রভু এই শ্লোক বলছে। প্রভু মুখে প্রভু মুখে শ্লোক শুনি শ্রীরূপ গোসাই সেই শ্লোকের অর্থ শ্লোক করিলা তথায়। এবং এই শ্লোক শুনে রূপ গোস্বামীর সাথে সাথে বুঝতে পারছেন চৈতন্য মহাপ্রভু আসলে কি বুঝাতে চাচ্ছেন। সাধারণ অন্য কেউ কেউ যারা ভক্ত মানে পার্ষদরা ছিলেন না, তারা ভাবছেন এই সন্ন্যাসী নায়ক নায়িকার কথা বলতেছেন। আপনাদের কারো কাছে চৈতন্য চরিতামৃত কাছে কাছে আছে? মধ্যলীলা, আচ্ছা। মধ্যলীলা একটু নেন প্রভু, লোকনাথ প্রভু। মধ্যলীলা প্রথম অধ্যায়, মধ্যলীলা প্রথম অধ্যায়, শ্লোক নাম্বার 58। এই শ্লোকের অনুবাদটা একটু পড়েন, শ্লোকটা অনেক সুন্দর, চাইলে আপনি এই শ্লোকটাও বলতে পারেন। 57 থেকে শুরু করেন প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ এই চ্যাপ্টারটা প্রভু। হ্যাঁ প্রভু, প্রথম অধ্যায়ে 57 নম্বর শ্লোক থেকে বলুন। শ্লোক এই নৃত্য মধ্যে পরে এক শ্লোক, সেই শ্লোকের অর্থ কেহ নাহি বুঝে লোক। সেইভাবে একটা আবিষ্ট শ্লোক হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু। একটা শ্লোক তিনি বলছিলেন নৃত্য মধ্যে, কিন্তু এই শ্লোকের অর্থ নাহি বুঝে লোক, কেউ আশেপাশে কেউ বুঝছে না, অনেক অন্তরঙ্গ পার্শ্বদের আছেন তারাও বুঝতে পারছে না সেই শ্লোকটা কি। হ্যাঁ, ত্রিলোকনাথ প্রভু কৃপা করে বলুন। শ্লোক 58। হুম। য কৌমার হব স এব হি বরস্তা এব চৈত্র ক্ষপাস্তে চন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরতব্বা পার লীলা বিধৌ রেবা রোধসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। বাংলা অনুবাদটা পড়েন অনুবাদ। প্রভু। হ্যাঁ, অনুবাদই যিনি দরকার, আমরা তো শ্লোক পড়ে বুঝি না কিছু। যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনিই এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, এবং কদম্ব কানন থেকে সেই মধুর সমীরণও প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকাও উপস্থিত। তবুও আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতুসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। তো এই যে বর্ণনা পড়লেন বা যে অনুবাদ লেখা আছে, কি বোঝা যায় সাধারণ দৃষ্টিতে? মনে হচ্ছে যে এটা তো কোনো নায়ক নায়িকার তাদের রোমান্টিক কথাবার্তা মনে হচ্ছে এটা পড়ে না?
ইয়া কৌমারহরা সা এব বরসা এব চৈত্রক্ষপা তে চোন্মলিতমালতি সুরভয়া প্রৌঢ়া কদম্বা নীলা सा चैवास्मि तथापि तत्र सुरता व्यापारलीलाविधो रेवारोदसी वेतशीतुरुतले চেতা সমুৎকণ্ঠতে। মহাপ্রভু গাইলেন এটা। মহাপ্রভুর গাওয়া তো আর বর্ণনাতীত। তো বলছেন চৈত্র মাসের উজ্জ্বল রজনী, জ্যোৎস্না আলোকিত রজনী, প্রস্ফুটিত মালতী পুষ্পে সৌরভ, মানে চিত্রটা হচ্ছে এটা। চৈত্র মাস, পূর্ণিমার রাত্রি, কাননে বনের মধ্যে চারদিকে প্রস্ফুটিত মালতী ফুলের সুগন্ধ, এবং বনটা হচ্ছে কদম্ব কানন, মানে কদম ফুল, কদম 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 গাছ, কদম্ব মানে কদম, কদম ফুলের ঘ্রাণ অনেক সুন্দর। এবং পূর্ণিমার চাঁদের আলোতে এটা আরো বেশি সৌন্দর্য বর্ধিত হয়। তো দেখ, দৃষ্টি দৃষ্টি দ্বারা দেখবেন অত্যন্ত সুন্দর মনোহর, গ্রানেনটিও অত্যন্ত মনোহর সেইটা। সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকাও উপস্থিত, তবুও আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। কিন্তু বলছি, আমি এইখানে থেকে, এত সুন্দর পরিবেশে থেকেও আমার মন স্থির নাই এখানে। আমার চিত্ত কোথায় যাচ্ছে? রেবা নদীর তীরে। আমার যে বালকটি আমার চিত্ত হরণ করেছিল, সেই অবস্থার জন্য আমার চিত- চেতা সমুৎকণ্ঠতে, চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে আমার সেইতে। তো প্রভু মুখে শ্লোক শুনি শ্রীরূপ গোসাই সেই শ্লোকের অর্থ শ্লোক করিলা কোথায়। এটা শুনে কেউ বুঝছেন না, শুধুমাত্র রূপ গোস্বামী বুঝে তিনি সাথে সাথে এই শ্লোকের ভাবার্থ দীপিকা, মানে সহজ করে তিনি আরেকটা শ্লোক রচনা করলেন। এমন না রচনা করে সবাইকে দেখাচ্ছেন যে আমি মহাপ্রভু ভাব বুঝতে পারছি, না, শ্লোক করি এক তাল পাত্রাতে লিখিয়া আপন বাসার চালে রাখিল গুঞ্জিয়া। গুঞ্জিয়া মানে বুঝেন? খুঁজে রাখা, বাংলা শব্দ, একবারে খাঁটি বাংলা, গুঞ্জিয়া। আঞ্চলিক ভাষা এটা, নোয়াখালীর ভাষা এটা। আমার জন্ম নোয়াখালী, তো আমার আঞ্চলিক ভাষা হচ্ছে নোয়াখালী। নোয়াখালী চট্টগ্রামের পাশে পাশে। সিলেট আমি থাকি, কিন্তু সিলেটের ভাষা আমি পুরো পারি না, সিলেটের যে আঞ্চলিক ভাষা। তো চালের চালে গুজে রাখছেন আগে, তো এখন তো সিলিং না, সিলিং না, চাল, চাল মানে হচ্ছে কি, ওই যে কুটির, তো মানে শন বা কুশ কুশ দিয়ে এরকম চাল দেওয়া হতো, এটার পিছনে ওই যে কাঠ, বাঁশের কঞ্চি দিয়ে বাঁধা হতো। তো ওটার মধ্যে ফাঁকা থাকতো, এই গুঞ্জে রাখতেন মহাপ্রভু। রূপ গোস্বামী শ্লোক কাগজের মধ্যে লিখে গুজে রাখছেন সেটাতে। আর শ্লোক রাখি গেলা সমুদ্র স্নান করিতে, হেনকালে আইলা প্রভু তাহারে মিলিতে। শ্লোক এরকম ওই উপরে, দরজার উপরে রেখে উনি গেছেন স্নান করতে সমুদ্রে। পুরীতে তো সমুদ্রে স্নান করতে গেছেন, আর ওই সময় মহাপ্রভু আসছেন রূপ গোস্বামীর সাথে দেখা করতে। হরিদাস ঠাকুর আর রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যান তিনজন। হরিদাস ঠাকুর, রূপ সনাতন, এই তিনজন জগন্নাথ পুরী মন্দিরে প্রবেশ করেন না। এই জন্য মহাপ্রভু স্বয়ং আসেন ওনাদের দর্শন দেওয়ার জন্য এবং প্রসাদ আদি দেওয়ার জন্য। মহাপ্রভু জগন্নাথের উপল ভোগ দেখিয়া নিজ গৃহে যান এই তিনেরে মিলিয়া। মহাপ্রভুর প্রতিদিন ডিউটি হচ্ছে তিনি উপল ভোগ উৎসব দর্শন করেন। নায়িকা মাতাজি, এটা কোন সময় লাগে? উপল ভোগ দর্শন কখন হয়? জগন্নাথের উপল ভোগ দেখিয়া এটা কয়টার সময় হয় জানেন? জানি না। না। উপল ভোগ হচ্ছে ছত্রভোগ। দিনের বেলায় দ্বিতীয় প্রহরের পর যে বৃহৎ ভোগ হয়, তা গরুর স্তম্ভের পিছনে যে একটি বৃহৎ প্রস্তরময় স্থান আছে তার উপর নিবেদন করা হয়। উপল শব্দটির অর্থ প্রস্তর। সেই প্রস্তরময় ভূমির উপর এই ভোগটি হয় বলে তাকে উপল ভোগ বলে। দুপুরের দিকে নাকি?
দিনের বেলায় দ্বিতীয় প্রহরের পর যে বৃহৎ ভোগ হয়। যাই হোক, তো উপল ভোগ দর্শন করে মহাপ্রভু, ওনার ডিউটি হচ্ছে উনি ওনার নিজের বাসভবনে যাওয়ার আগে এই তিনকে আগে মিলবেন, মানে এই তিনের সাথে দেখা করে এরপরে তিনি ওনার বাসায় যাবেন, ঘরে যাবেন, এরকম। দ্বিতীয় প্রহরের মানে এই বিকেল 4টা দিকে হবে? দ্বিতীয় প্রহর, দিনের 4টা দ্বিতীয় দিকে, প্রহর। ও, বিকেল 4টা দিকে হবে। হয় হয়তোবা। এই তিন মধ্যে যে বা থাকে যেই জন তারে আসি আপনে মিলে, প্রভুর নিয়ম, প্রভুর এটা নিয়ম, মহাপ্রভুর নিয়ম হচ্ছে তিনি এই তিনের মধ্যে যেই জগন্নাথ পুরীতে থাকবে, তিনজন তো সবসময় জগন্নাথ পুরীতে থাকেন না, তো তিনজনের মধ্যে যারাই যিনি থাকবেন তাদের সাথে দেখা করবেন, এরপরে উনি যাবে, এটা হচ্ছে ওনার নিয়ম। দৈবে আসি প্রভু যাবে, উর্ধেতে চাহিলা, চালে গোঁজা তালপত্রে, সেই শ্লোক পাইলা। আর মহাপ্রভু তো অনেক লম্বা না, অনেক লম্বা শরীর, ওনার অবয়ব, শ্রীঅঙ্গ, আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ, সংকীর্তনে কপিতরৌ কমলায়তাক্ষৌ, বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগ ধর্ম পালো। তারপরে শেষ লাইন কি? বন্দে জগৎ বন্দে করুণাবতার, যুগপতারৌ যুগাবতার, বন্দে জগৎ প্রিয় করো। যুগপতারৌ। আচ্ছা, তো আজানুলম্বিত শরীর আর রূপ গোস্বামীর কুটিরটা, মহাপ্রভু যখন ঢুকতেছেন দেখে যে আরে চালের মধ্যে কি যেন লাগানো, তিনি এটা ওখান থেকে চালতে খুলে তিনি পড়লেন। আর শ্লো- শ্লোক, করুণা অবতার, হ্যাঁ সেটাই তো, করুণা অবতার। আমি তো বলছি, কি হলো, শ্লোক পড়ি, আছে প্রভু আবিষ্ট হইয়া, রূপ গোসাই আসি পড়ে দণ্ডবত হইয়া। শ্লোক পড়ে, ওই রূপ মহাপ্রভু একলা আসছেন ওই দিন রূপ গোস্বামীর সাথে দেখা করার জন্য, আর উনি শ্লোক পড়ে ওইখানে আবিষ্ট হয়ে বসে আছে। আর রূপ গোস্বামী স্নান টান করে আসে, দেখে যে মহাপ্রভু, আরে, তো সাথে সাথে তিনি দণ্ডবত হয়ে প্রণাম করলেন। উঠি মহাপ্রভু তারে চাপড় মারিয়া, কহিতে লাগিলা কিছু কোলেতে করিয়া। যখন মহাপ্রভু দেখলেন যে রূপ গোস্বামী আসছেন, প্রণাম নিবেদন করছেন, মহাপ্রভু উঠে তাকে স্নেহ করে একটা চাপড় মারলেন। চাপড় বলতে গালে চাপড় না, পিঠের মধ্যে, পিঠে পিঠে। অনেক সময় আমরা সাবাস দিই না, সাবাস পিঠের মধ্যে দেই, এখন মহাপ্রভু রূপ গোস্বামী পিঠে চাপড় মারিয়া স্নেহ বসে চাপড় মারলেন। এরপর তাকে কোলে বসাইলেন, মহাপ্রভু রূপ গোস্বামীকে কোলে বসাইলেন, বসিয়ে বলছেন, মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোন জনে, মোর মনের কথা তুমি জানিলে কেমনে। এটা হচ্ছে অনুচর। আমরা যে অনুচরের কথা বলছি, প্রভুপাদ যে অনুচরের কথা বলছেন, এটা হচ্ছে অনুচর, আদর্শ অনুচর। মোর মনের কথা তুমি জানিলে কেমনে। তো কিভাবে তুমি আমার মনের অভিপ্রায় জানলে, এটা তো কেউ জানে না, কোনো জনে জানে না। এত বলি তারে বহু প্রসাদ করিয়া, স্বরূপ গোসাইরে শ্লোক দেখাইলে লইয়া। স্বরূপ গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন চিফ এডিটর। যা কিছু শ্লোক কোন বই কেউ লিখবে, আগে স্বরূপ দামোদর গোস্বামী চেক করবেন, সিদ্ধান্ত ভুল রসাভাস যদি থাকে কিছু, সব উনি চেক করবেন, উনি অ্যাপ্রুভ করবেন, এরপরে মহাপ্রভু দেখবে এটা। মহাপ্রভু এখন এটা প্রথমে মহাপ্রভু দেখে নিয়ে স্বরূপ দামোদর গোস্বামীকে বলছেন, দেখো তো, স্বরূপে পুছেন প্রভু হইয়া বিস্মিতে, মোর মনের কথা রূপ জানিল কেমতে। স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞাসা, "আরে, আমার মনের কথা এই রূপ কিভাবে জানলো?" স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে, আপনার কৃপা, আপনি ওনাকে কৃপা করলেন, এই জন্য আপনার মনের কথা উনি জানতে পারলেন। হ্যাঁ, এবং তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে তারে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন কইলু সর্বশক্তি সঞ্চারী, আমি আমার সমস্ত শক্তির সঞ্চার করলাম তাকে আলিঙ্গন করার মাধ্যমে। যোগ্য পাত্র হয় গুড়রস বিবেচনে, তুমিও কহিও তারে গুড়রস আখ্যানে। এর রূপ হচ্ছে ভক্তির গুড়রস হৃদয়ঙ্গম করার একমাত্র ক্যাপাবল, সমর্থ। তাই তুমিও তাকে কিছু ভক্তির গুড় রস বিশ্লেষণ করে শোনাবে, পরবর্তীতে সে ভক্তি রসামৃত সিন্ধু লিখবে, তো এজন্য শিখাইবে তাকে। তো কি লিখলেন রূপ গোস্বামী সেই শ্লোকটা কি?
प्रिया सोऽयं कृष्णा सहचरी कुरुक्षेत्र मिलिता तथाहं स राधा तदिदमुभयो सङ्गसुखम् तथाप्यन्ताखेलन् मधुरमुरली पञ्चामजूषे मनो मे कालिन्दी पुलिन বিপিনায় স্পৃহয়তি। হে সহচরী, রাধারানী বলছেন যে হে সহচরী, আমার সেই অতি শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনার তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠছে। কুরুক্ষেত্রে ব্রজবাসীরা আসছেন কৃষ্ণকে দেখার জন্য, রাধারানীও আসছেন কৃষ্ণকে দেখার জন্য, কিন্তু কুরুক্ষেত্রে কৃষ্ণকে দেখে সেই ভাব, সেই আনন্দ ওনারা অনুভব করছেন না, যেটা ওনারা অনুভব করতেন যমুনা কুলিনে। তোমার রাধারানী বলছেন এই সেই আমি সেই ব্যক্তি, কিন্তু ওই রকম আনন্দ আমরা অনুভব করছি না। তো এই হচ্ছে এটা হচ্ছে যে কি বললাম, অনুচরা, অনুচর শিবের অনুচরেরা তাদের প্রভুর উদ্দেশ্য সঙ্গে সঙ্গে বুঝতে পারে। জীবনের উদ্দেশ্য, আমরা যদি প্রভুপাদ গুরুদেবের অনুচর হতে পারি, অনুচরা, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। ভাগবতম, আপনারা সব রসিক ভক্তগণ আছেন, আপনারা আরো ভালো অনুভব করেন, উপলব্ধি করেন। আমি এত বেশি পারি না, কিন্তু আমার মানে এমনিতেই এখন এমন না যে আমার প্রি প্ল্যান কিছু ছিল না যে আমি এত এত কিছু বলবো এটার উপরে, অনুচরের উপরে, মানে এমনি পড়তে গিয়ে মনে হচ্ছে যে এটা আসছে, ওই ওই জন্য বলা। তো এখন সতী কিভাবে যাচ্ছেন সেই শোভাযাত্রা বর্ণনা করা হচ্ছে। আর খেয়াল রাখবেন এই সতী কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক না, মানে বয়স কম। বলছে না ওইখানে দ্বিতীয় অধ্যায়ে যে সতী প্রাপ্তবয়স হওয়ার পূর্বেই দেহত্যাগ করছে, মনে আছে? কেন আমি এটা বললাম, এই শ্লোক পড়লে বুঝবেন। শিবের অনুচররা সতীকে বৃষের উপর বসিয়েছেন এবং তাকে তার পোষা পাখিটি দিয়েছেন। তারা কমল, দর্পণ ইত্যাদি তার উপভোগের সমস্ত সামগ্রী গুলো নিয়েছিলেন এবং তার মাথার উপর একটা বিশাল চন্দ্রাতপ টাঙ্গিয়েছিলেন। মানে চারদিকে চারজন মানে শিবের অনুচর, তারা খুঁটি ধরে উপরে কাপড় দিয়ে, চন্দ্রাতপ কাপড় দিয়ে কাপড় ধরলেন, মাঝখানে সতী বসছেন বৃষের উপরে, এবং খেলনা সামগ্রীও আছে সতীর। পোষা টিয়া পাখিটা আছে খাঁচার মধ্যে, তারপরে আয়না আছে, তারপরে পদ্ম ফুল আছে, কন্দুক আছে। কন্দুক, কন্দুক মানে যে খেলার গোলক, বল, খেলার বল আছে, খেলার বল, কন্দুক শব্দ। তো এগুলা বাচ্চারাও খেলনা না, তো বড় প্রাপ্তবয়স্ক কেউ এগুলা সাথে নিবে? কিন্তু এরকম আছে। এবং অনুচরেরা তখন দুন্দুভি, শঙ্খ, বেণু ইত্যাদি সহকারে তারা তার সঙ্গে গমন করছিলেন, এবং তাদের সেই যাত্রাকে অতি আড়ম্বরপূর্ণ রাজকীয় শোভাযাত্রার মতো মনে হয়েছিল। কিন্তু এই শোভা বেশি সময় টিকবে না। অতি শীঘ্রই এই শোভাযাত্রা শ্মশান যাত্রায় পরিণত হবে এবং ভয়ঙ্কর ঘটনা ঘটবে। বৈষ্ণবের আদেশের বিরুদ্ধে গিয়ে কখনো আমরা জীবন আনন্দময় করতে পারি না। ক্ষণিক আনন্দ হতে পারে, সাময়িক তৃপ্তি লাভ করতে পারি আমরা, মনে হইতে পারে যে না করে দেখাই দিছি, কিন্তু বেশি দিন সেটা টিকবে না। আপনাকে আমাকে ভয়ঙ্কর পরিণতির জন্য তৈরি থাকতে হবে যদি আমরা গুরু বৈষ্ণবদের মতের বিরুদ্ধে গিয়ে, মর্যাদা লঙ্ঘন করে আমরা কোনো কিছু করি। 6 থেকে 10। এখন সতীকে কিভাবে সম্বর্ধনা জানালো তার বাবার বাড়ির মানুষেরা, তার আপন জনেরা, যাদের জন্য তিনি তার পতির আদেশ লঙ্ঘন করে চলে আসছেন,
তারা কিভাবে তাকে সম্বর্ধনা জানালেন সেই বর্ণনা হচ্ছে 6 থেকে 10। আব্রহ্মঘোষর্জিতযজ্ঞবৈশসং বিপ্রর্ষিজুষ্টং বিবিদুশ্চ সর্বশঃ মৃত্তারুয়া কাঞ্চন দর্ভচর্মভি নিঃসৃষ্ট ভাণ্ডম যজনম সমাবিশাদ। সতী যখন তার পিতৃগৃহে প্রবেশ করলেন তখন সেখানে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল। সে যজ্ঞস্থলে তখন সকলে বৈদিক মন্ত্র উচ্চারণ করছে, মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যজ্ঞের মাঝামাঝি সময়ে সতী গিয়ে উপস্থিত। সবাই মন্ত্র উচ্চারণ করছে, যজ্ঞ হচ্ছে। সেখানে মহর্ষি ব্রাহ্মণ দেবতা সমবেত হয়েছিলেন যজ্ঞের জন্য। সেখানে বহু পশু রাখা হয়েছিল, চিন্তা করেন। পশু রাখা হয়েছিল যজ্ঞের জন্য। এবং মৃত্তিকা, লৌহ, স্বর্ণ, কাষ্ঠ, কুশ ও চর্ম নির্মিত ভাণ্ড সমূহ সাজানো হয়েছিল। বিভিন্ন পাত্রের মধ্যে বিভিন্ন দ্রব্যাদি রাখা হয়েছিল। যেখানে যজ্ঞের কথা আসে, প্রভুপাদ তাৎপর্যে বলেন, কলিযুগে অন্য কোনো যজ্ঞ সম্ভব না, কলিযুগের একমাত্র যজ্ঞ সংকীর্তন যজ্ঞ। প্রভুপাদ সার জিনিসটাকে নিয়ে আসেন। তো এখানে যেটা বর্ণনা করা হচ্ছে যে ঋষিরা সবাই আসছেন, উচ্চারণ করছেন। প্রভুপাদ বলছেন যে তাই কোনো কোনো ঋষি এবং ব্রাহ্মণেরা তর্ক করেছিলেন এবং অন্যেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন না। তার ফলে সমগ্র পরিবেশ দিব্য শব্দ তরঙ্গে পূর্ণ হয়েছিল। এই দিব্য ধ্বনি সরল রূপ প্রাপ্ত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই অপ্রাকৃত সপ্ত তরঙ্গের রূপ গ্রহণ করেছে। ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতেছে, প্রভুপাদ শুনতেছেন যে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেছে। এই হচ্ছে মহাভাগবতের দৃষ্টি। সব জায়গায় উনি ভক্তিটাকেই দর্শন করেন। এই জন্য না তাৎপর্যকে বলা হচ্ছে ভক্তি বেদান্ত তাৎপর্য। ওনার উপাধি হচ্ছে ভক্তি বেদান্ত। এটা খালি এইখানে না, আপনারা এই রকম আরো অনেক জায়গায় পাবেন। আরেকটা জায়গা আছে চতুর্থ স্কন্ধেই, আহ বলা হচ্ছে কোন, আমার ঠিক মনে আসতেছে না কোন জায়গায়। আহ মানে বৃক্ষ, সেই বৃক্ষে পাখিরা কিচিরমিচির করছে। প্রভুপাদ বলছেন পাখিদের কিচিরমিচির হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো ধ্বনিত হচ্ছিল। তো এই যে ছিল প্রভুপাদ, মন্ত্রসিদ্ধ পুরুষ, মহাপুরুষ, মহাভাগবত। তো প্রভুপাদের জন্য পরে বলছেন যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। এই কলিযুগের মানুষের পক্ষে সংকীর্তন যজ্ঞ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম পন্থা। পশু বলি দেওয়া এই যুগের জন্য অনুমোদিত নয়। যজ্ঞে পশু উৎসর্গ করার অর্থ এই নয় তাদের বধ করা হয়েছিল। সেখানে যে সমস্ত মহর্ষি এবং তত্ত্ববেত্তা মহাপুরুষেরা যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সমবেত হয়েছিলেন তাদের উপলব্ধির পরীক্ষা হতো পশু বলির মাধ্যমে। ঠিক যেমন আধুনিক বৈজ্ঞানিকেরা তাদের আবিষ্কৃত ঔষধের কার্যকারিতা নিরূপণ করার জন্য পশুদের উপর তা পরীক্ষা করে থাকে। যে সমস্ত ব্রাহ্মণদের উপর যজ্ঞ অনুষ্ঠানের দায়িত্ব অর্পণ করা হয়েছিল তারা ছিলেন তত্ত্বজ্ঞানী পুরুষ এবং তাদের উপলব্ধি পরীক্ষা করার জন্য যজ্ঞাগ্নিতে বৃদ্ধ পশু উৎসর্গ করে তাদের পুনরুজ্জীবিত করা হতো। এইভাবে বৈদিক মন্ত্রের পরীক্ষা করা হতো। পশুদের হত্যা করে আহার করার জন্য সেখানে পশুদের সংগ্রহ করা হয়নি এবং যজ্ঞে পশু বলে নিন্দা করা হচ্ছে। বর্তমান যুগে যেহেতু কলিযুগে সেই যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণও নেই, আর এটা সম্পূর্ণ পন্থাটাই কলির দ্বারা প্রভাবিত হয়ে গেছে, এই জন্য কলিযুগে বলি নিষিদ্ধ। এটা যত- আম, পূর্বের পূর্বের যুগে কিছু কিছু নিয়ম আদি প্রচলিত ছিল, কিন্তু কলিযুগে সে সমস্ত জিনিস নিষিদ্ধ। যেমন অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিম কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। এই পাঁচটা জিনিস অন্য আগের যুগে অনুমোদিত ছিল শাস্ত্রাদিতে, কিন্তু কলিযুগে সেটা নিষিদ্ধ। অশ্বমেধ মানে অশ্বমেধ যজ্ঞ, গবালম্বম গোমেধ যজ্ঞ, তারপরে সন্ন্যাস মানে হচ্ছে কর্মসন্ন্যাস বা একদণ্ডী সন্ন্যাস যেটা সেটা, সন্ন্যাসম ফলপৈতৃকম, এবং দেবরেণ ফলপৈতৃকম মানে হচ্ছে পিতৃদের শ্রাদ্ধাদিতে মাংস ব্যবহার ইত্যাদি। দেবরেণ সুতোৎপত্তিম, যখন পতি অক্ষম বা দেহত্যাগ করেন তো
এবং বংশের কেউ থাকে না, তখন দেবরের দ্বারা সন্তান প্রাপ্তি ইত্যাদি যে পন্থাগুলো, সেগুলো এই কলৌ পঞ্চ বিপর্যয়, কলিযুগে এই 5টি পন্থা নিষিদ্ধ। আর বলিদানের ব্যাপারে আমরা এই একটা জিনিস, বলি শব্দের অর্থ না কিন্তু হত্যা করা, কাটা। বলি শব্দটা সংস্কৃত, এটার অর্থ হচ্ছে উপহার বা পূজার উপহার বা নৈবেদ্য। শাস্ত্রে বর্ণনা করেছে বলিহি পুজো উপহার, অমর কোষে বর্ণনা করেছে বলি শব্দের অর্থ হচ্ছে পূজার উপহার, বা যাকে আমরা পূজা করছি সেই ভগবানের বা সেই দেবতার সম্মানার্থে আমরা যা কিছু নৈবেদ্য দান করি সেগুলো হচ্ছে বলি। এবং যেখানে বলা হচ্ছে বলি নিবেদন, বলি করা হচ্ছে, বলির অর্থ দিয়ে বলছেন যে দেবতা উদ্দেশ্যে না যথাবিধি পুজো উপহার ত্যাগ বলি, অর্থাৎ দেবতাকে উদ্দেশ্য করে যথাবিধি পূজা উপহার নৈবেদ্য আদি দানই বলি শব্দের প্রকৃত তাৎপর্য। অমরকোষে আরো বর্ণনা করা হচ্ছে কর উপহারয় পুংসি বলিহি, অর্থাৎ রাজার কর ও উপহারকে বলি, সব বলি বলে। হ্যাঁ, এইভাবে কিন্তু এ কলিযুগে এই যে এই বলির দ্বারা পশু বলিকে সবসময় ইঙ্গিত করা হয় না, আর যদি পশু বলি হয়ও সেটাই কলিযুগে নিষিদ্ধ। কিছু আহ যারা শাক্তগণ, তারা যারা মৎস্য মৎস্য মাংস ভোজন আকাঙ্ক্ষী যে সমস্ত শাক্তগণ, তারা বিভিন্ন চন্দ্রী থেকে বা বিভিন্ন তন্ত্রশাস্ত্র থেকে আহ বিভিন্ন মন্ত্র বা বিভিন্ন উদ্ধৃতি উল্লেখ করে তারা এই সমস্ত বলি দেয়। কিন্তু যারা সত্যগুণের উপাসকগণ তারা সেগুলো, তারা সেটা পরিত্যাগ করবে না এভাবে। কেননা সাত্বিক উপাসকগণের জন্য জীব হত্যা সম্পূর্ণরূপে নিষেধ করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে যদি বলি দিতেই হয় তাহলে কোনো পশুকে বলি না দিয়ে অন্য কিছুকে বলি দিতে হবে, সেই রকম পন্থা এবং বিধি কিন্তু রয়েছে শাস্ত্রে। কিন্তু যারা এই স্মার্ত, ঘোর স্মার্তবাদী, তারা একমাত্র এই পশুকেই বলি দেয়। কিন্তু এইরকম না যে পশুকে বলি দিতে হবে, পশুর আকৃতি বা পশুকে মনে করে অন্য কিছুকে বলি দেওয়া যায়। যেমন আহ তারা প্রদীপ একটা তন্ত্রশাস্ত্র আছে, তো সেখানে বর্ণনা করা হচ্ছে সাধকো জীব হত্যাম চ কদাচিৎ নৈব কারয়েৎ, যারা সাধক আছেন তারা কখনো জীব হত্যা করা উচিত না। ইক্ষুদণ্ডম চ কুষ্মাণ্ডম তথারম্ভা ফলানি চ পিণ্ড ক্ষীরৈ শালি চূর্ণেই পশুম কৃত্বা দদেত বলিম তৎ তৎ ফল বিশেষেণ তৎপশুম কল্পয়েৎ সদা। অর্থাৎ যদি বিশেষ ফলের উদ্দেশ্যে বলিদান একান্ত কর্তব্য, বলি দিতেই হবে মনে করেন, তবে ইক্ষুদণ্ড মানে আখ, কুষ্মাণ্ড মানে কুমড়া, মিষ্টি কুমড়া, রম্ভাদি সুমিষ্ট ফল বলিদান করবে, অথবা ক্ষীরপিণ্ড ও শালিত তণ্ডুল চূর্ণ প্রভৃতি দ্বারা নিজ অভীষ্ট পশুর আকৃতি নির্মাণ ক্রমে বলি প্রদান করবে। ক্ষীরের দ্বারা তৈরি করে সেই পশুর আকৃতি, অথবা শালি তণ্ডুল মানে শালি ধানের আহ চালের গুঁড়া দিয়ে সেই পশুর আকৃতি তৈরি করে সেই পশুকে বলে দিতে হবে, জীবিত পশুকে না। এবং এর ফলে ওই সেম ওই পশু বলির ফল লাভ করা যায় এরকম। এবং কালিকা পুরাণে বর্ণনা করা হচ্ছে কুষ্মাণ্ডম ইক্ষুদণ্ডম চ মধ্যম আসব এব চ এতে বলি সমাহ প্রক্তা তৃপ্তৌ ছাগ সমাস্মিতা। কুষ্মাণ্ড, ইক্ষুদণ্ড, মদ্য ও মধু এই সকল বলিদান করলে ছাগ বলির তুল্য ফল ও দেবতার তৃপ্তি উভয়ই লাভ হয়। আচ্ছা, এভাবে রয়েছে বিভিন্ন নিয়ম কানুন। মোট কথা কলিযুগে পশু বলি নিষিদ্ধ, পশু বলি দেওয়া যাবে না। ওকে, 7 নম্বর শ্লোক। যজ্ঞের ভয়ে কেউ সতীকে
অত বেশি আতিথেয়তা দেখাচ্ছে না। 7 নম্বর শ্লোক, সতী যখন তার অনুচরদের সঙ্গে যজ্ঞস্থলে উপস্থিত হলেন, তখন দক্ষের ভয়ে কেউ তাকে সাদর সম্ভাষণ জানালেন না, কিন্তু তার মাতা ও ভগ্নীরা অপূর্ণ নয়নে এবং হর্ষোৎফুল্ল বদনে তাকে সস্নেহে আলিঙ্গন করেছিলেন এবং অত্যন্ত মধুর বচনে তার সঙ্গে বাক্যালাপ করেছিলেন। মা এবং বোনেরা তাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু বাদবাকি কেউই মানে প্রকাশ্যে এই দক্ষের ভয়ে আদর বা স্নেহ প্রদর্শন করতে পারেননি। প্রভুপাদ বলছেন যে স্ত্রী লোকেরা স্বভাবতই কোমল হৃদয় সম্পন্না, কিন্তু পুরুষেরা কখনো কখনো অত্যন্ত কঠোর হৃদয় সম্পন্ন হতে পারে। এই জন্য দেখা যায় দক্ষ নিজেরই কন্যা, কিন্তু কত কঠোর নিষ্ঠুর আচরণ করছেন সেখানে এইভাবে। তো সতী যখন দেখছেন যে বাবা কিছু বলছে না, বাবা একটু কাছেও ডাকলেন না, তখন এই মা এবং বোনেরা আদর করছেন, কিন্তু এইটাতে সন্তুষ্ট হতে পারছেন না সতী। 8 নম্বর শ্লোক, যদিও তার ভগ্নী এবং মাতা তাকে সাদরে গ্রহণ করেছিলেন, কিন্তু সতী তাদের স্বাগত বচনের কোনো উত্তর দেননি। জিজ্ঞেস করতেছেন, কি রে মা, এতদিন পরে আসলি, কেমন আছিস, শরীর ভালো আছে, সংসার ভালো চলছে, স্বামীর সাথে কোনো সমস্যা নাই তো? এভাবে জিজ্ঞেস করছে, কিন্তু কারো কথার কোনো উত্তর দিচ্ছেন না, স্বাগত বচনে কোনো উত্তর দেননি। যদিও তাকে আসন ও উপহার প্রদান করা হয়েছিল, তিনি সেগুলোর কোনোটাই গ্রহণ করেননি, কারণ তার পিতার সঙ্গে কোনো তার পিতা তার সঙ্গে কোনো কথা বলেননি এবং কুশল প্রশ্নের দ্বারা তাকে স্বাগত জানাননি। যেহেতু স্বাগত জানাননি পিতা, এই জন্য ওই পিতার আলয়ের কোনো কিছু তিনি গ্রহণ করছেন না। প্রভুপাদ বলছেন শিক্ষা, দেহাত্ম বুদ্ধি মানুষকে এমন ভাবে কলুষিত করে যে অতি অল্প উত্তেজনার ফলে প্রেম ও স্নেহের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দেহের সম্পর্ক এতই ক্ষণস্থায়ী যে অল্প একটু মনোমালিন্যের ফলে স্নেহের বন্ধন ছিন্ন হয়ে যায়। বেশিরভাগ সময় আমরা আমাদের সম্পর্কের থেকে স্বার্থটাকে গুরুত্ব দেই বেশি সম্পর্কের মধ্যে। আমরা আমাদের ভক্তি প্রকাশিত হয় গুণাবলীর মাধ্যমে, বৈষ্ণবীয় সদাচার যে গুণাবলী, সে গুণাবলীর মাধ্যমে আমাদের ভক্তিটা অ্যাকচুয়ালি প্রকাশ পায়। একটা বৃক্ষের যেরকম মূল মাটির নিচে থাকে, দেখা যায় না, কিন্তু ডালপালা, পাতা, ফল, পুষ্প দেখা যায়। আমাদের সাধনা অন্যরা দেখে না, কিন্তু আমাদের আচরণ অন্যরা দেখে। একজন ভক্ত তার আচরণের মাধ্যমে প্রচার করেন, কথা থেকে আচরণের মাধ্যমে যে প্রচার, সেটা বেশি শক্তিশালী। আচরণ, কেউ আচরণ করে প্রচার করে না, কেউ খালি প্রচার করে আচরণ করেন না, কিন্তু যিনি আচরণ করেন এবং সাথে সাথে প্রচার করেন, তিনি শ্রেষ্ঠ। মহাপ্রভু বলছেন, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি সকলের আর্য। এরকম। কিন্তু আমরা অনেক সময় ভক্ত সমাজে আসার পরেও নিজের স্বার্থকে, নিজের পাওয়াকে, চাহিদাকে এত বেশি ঊর্ধ্বে রাখি যে সম্পর্ক ছিন্ন করতেও আমরা দ্বিধাবোধ করি না এক মুহূর্তের জন্য। তুমি যদি মনে করো, ওকে, এই প্রভুত্ব এখন আমার দরকার নাই, আমার তো এখন কাজ হয়ে গেছে, আমি তো এখন স্বার্থ সিদ্ধ হয়ে গেছে, আমার তো কাজ শেষ, ওনার সাথে এখন ভালো সম্পর্ক না রাখলেও চলবে, দেন আপনি এতদিন এত ভালো সম্পর্ক এত ছিল, কিন্তু আপনি এখন ছেড়ে চলে যাচ্ছেন ওনাকে, মানে ওনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করছেন না, আপনি এখন আপনার মতো। তো এই যে জাম্পিং মেন্টালিটিটা, বানরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায়, আমি যেখানে সুযোগ সুবিধা পাচ্ছি সেখানে যাচ্ছি, যিনি আমাকে সম্মান দিচ্ছেন আমি তার কাছে যাচ্ছি, যিনি আমাকে শাসন করতেছেন আমি তার কাছে যাচ্ছি না, যার কাছ থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমি তার কাছে যাচ্ছি না। কিন্তু এতদিন সুযোগ সুবিধা পাইছি, কিন্তু এখন আমার সুযোগ সুবিধা ওনার কাছ থেকে দরকার নাই, আমি ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে আমাদের স্বার্থর কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়। প্রভুপাদ বলছেন, দেহাত্ম বুদ্ধি এত কলুষিত যে অতি অল্প উত্তেজনা, সামান্য কোনো ঘটনা, সামান্যতম কোনো ঘটনা নিয়ে সম্পর্ক, স্নেহের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সেই জন্য খুবই সাবধান থাকা দরকার। বৈষ্ণবদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা দরকার। সেই সম্পর্ক রাখতে গিয়ে
যদি কোনো কিছু জড়জাগতিক কোনো জিনিস ত্যাগও করতে হয়, তারপরেও ভক্তিমূলক সম্পর্ক বৈষ্ণবদের সাথে বজায় রাখতে হবে, সেটা যাতে কখনো ক্ষুণ্ণ না হয়। বৈষ্ণবদের সাথে আমাদের যে সখ্যতা, বন্ধুত্ব, মৈত্রীতা, সেটা অবশ্যই কেন্দ্র হতে হবে কৃষ্ণ, কৃষ্ণ সেবা, বাদ বাকি কোনো কিছু না। আমরা জানি আমরা আত্মা, কিন্তু দেখা যায় আমরা আমাদের সমাজ পরিবার সবাইকে ছেড়ে মন্দিরে আসি, এসে এখানে আবার নতুন মা বাবা তৈরি করে নিই, নতুন আত্মীয় তৈরি করে নিই। তাইলে আর গৃহে ওনাদেরকে ছেড়ে আসার কি দরকার রইল? যদি আবার এখানে নতুন মা বাবা, তো এই জন্য ওই মানে মা বাবা বানানো যাবে না, কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ কেন্দ্রিক সম্পর্ক তৈরি করতে হবে। সেটা মা বাবা হবে না, যে তখন আমি ভক্ত জ্ঞানে ওনাকে আমি ভালোবাসবো। বিশেষ করে আশ্রমবাসীদের ক্ষেত্রে এটা খুব একটা মানে অনেক সময় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। দেখা যায় আপনি কোনো ভালো সেবা পারেন, কেউ আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেল, আপনাকে উনি পার্সোনালি অনেক কেয়ার করেন, যেটা উনি অন্য ভক্তদের করেন না। মন্দিরে আরো অনেক ভক্তরা আছে, আপনাকে এসে তিনি মাঝে মধ্যে অনেক টিফিন বক্সে করে কিছু প্রসাদ দিয়ে গেলেন আপনার, প্রভু আপনি পাবেন, আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। এই যে এক্সট্রা কেয়ার, ঠিক না। এটা দুইজনের জন্য বিপজ্জনক। যিনি গ্রহণ করছেন ওনার জন্য বিপজ্জনক, যিনি দিচ্ছেন ওনার জন্য বিপজ্জনক। এর ফলে যে এটার নেগেটিভ প্রভাব যে কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে কল্পনাতীত। যিনি দিচ্ছেন ওনার মনে মনে প্রশ্ন এবার ভাব আসবে যে ইনি অনেক ভালো, বাকিরা এত কাজের না, জাস্ট আছে মন্দিরে, কোনো কিছু পারে না, এই জন্য মন্দিরে আছে। এইটা একটা মেন্টালিটি। যিনি দিচ্ছেন, সেবা করছেন ওই বিশেষ ভক্তের, তার মনে এটা আসবে। আর যিনি নিচ্ছেন উনি তো একা না, মন্দিরে তো আরো ভক্তরা থাকে। যখন অন্য একজন সাধারণ ভক্ত, যে অত বেশি কোনো বড় পদে নাই বা কোনো হাই কোয়ালিফিকেশন রাখে না, সে যখন দেখবে যে আরে জীবনে কি করলাম, কিচ্ছুই পারি না, প্রভু কত ভালো সেবা করে, ওনার অনেক যোগ্যতা আছে, ওনাকে সবাই পার্সোনালি কত যত্ন নেয়, আমাদের মনে হয় কিছু হবে না, শুধু শুধু আছি, এরকম হীনমন্যতায় অন্য ভক্তরা হবে। তো এগুলো খুবই ভয়ঙ্কর। যদি কোনো সময় সেবা করতেই হয় বৈষ্ণবদের, সবাইকে একসাথে করবে। আর যদি পার্সোনালি কাউকে দিতেই হয় কিছু, এমন ভাবে দিবেন যাতে অন্য ভক্তরা সেটা না দেয়, অন্য ভক্তদের মনে প্রশ্ন না জাগে। এটা খুব খারাপ প্রভাব ফেলে। আপনারা মানে যারা আশ্রমে আছেন, আশ্রমবাসীরা এটা বুঝবে শুধুমাত্র, যে কতটুক প্রভাব ফেলে। যখন দেখবেন যে আমরা একই সাথে তিনজন ভক্ত মন্দিরে জয়েন করলাম, একজন ভালো সেবা পারেন, অনেক কোয়ালিফিকেশন আছে, ভালো মানুষের সাথে খুব ভালো কথা বলতে পারেন, মানুষকে কনভিন্স করতে পারেন, অনেক ডোনেশন কালেকশন করতে পারেন, উনি অনেক বড় পদ পেয়ে গেলেন। বড় পদ পেয়ে অনেকের সাথে সুসম্পর্ক হয়ে গেল, সবাই ওনার যত্ন নেয়, ওনাকে প্রশংসা করে, আমরা একসাথেই আসছি। কিন্তু ওই যে যিনি উচ্চ পদস্থ, তিনি অনেক দামি কাপড় পরছেন, দামি মোবাইল চালাচ্ছেন, অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আমি ওই ভালো কথা বলতে পারি না বলে, ভালো সেবা পারি না বলে আমি ওই মোটা কাপড়ই পরতে হচ্ছে। ওই দেখা যায় ওই অফিসে গিয়ে ওই মোবাইল বিলের জন্য চাইতে হচ্ছে, দামি মোবাইল আমার কাছে নেই, অন্য সমস্ত সুযোগ সুবিধা আমরা পাই না, পাচ্ছি না। এরকম হীনমন্যতা তৈরি হয় মারাত্মক ভাবে। এক পর্যায়ে ভক্তরা হতাশ হয়ে যায় যে আমরা কি করলাম মন্দিরে এসে, এতদিন, এত জীবন, এত বছর সেবাই করলাম খালি, কোনো সম্মান তো আমরা পেলাম না, ভালো ক্লাস দিতে পারি না। কিন্তু ওই ভক্তটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সাধনা করেন, সেবা করেন নিঃস্বার্থ ভাবে, ওনার সাধনা সেবার মধ্যে কোনো কি নাই, স্বার্থ নাই। কিন্তু যেহেতু তিনি মানে কমিউনিকেশনটা এত ভালো করতে পারে না, এত ভালো বুঝাতে পারেন অন্যকে,
এই জন্য উনি ওই পর্দার আড়ালেই থেকে যান সারা জীবন। তো এই যে এটা একটা খুবই কঠিন এবং সেনসিটিভ বিষয়। আমি জানি না কতটুকু আপনাদেরকে আমি বুঝাতে পারছি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্নেহের বন্ধন ছিন্ন হয়ে যায়। তো যাই হোক, আমি একটু অন্যদিকে হয়তো চলে গেছি। 9 নাম্বার শ্লোক। শিবকে কোনো যজ্ঞভাগ দেওয়া হয়নি। এখন সতী যখন দেখছেন যে উম, পিতা কথা বলছে না, আচ্ছা যাক, পিতা কথা বলছেন, এখন দেখেন যজ্ঞের যে ভাগ দেবতাদের সমস্ত সমস্ত দেবতাদের উদ্দেশ্যে, যজ্ঞ ভাগ বলতে সমস্ত দেবতাদের উদ্দেশ্যে আহুতি নিবেদন করা হচ্ছে। ইন্দ্রায় স্বাহা, আগ্নেয় স্বাহা, বরুণায় স্বাহা ইত্যাদি ইত্যাদি দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে সবকিছু, উপহার আদি, নৈবেদ্য বা যা কিছু। কিন্তু শিবের উদ্দেশ্যে কোনো কিছু দেওয়া হচ্ছে না, শিবকে যজ্ঞ ভাগ থেকে বঞ্চিত করা হচ্ছে। সেটা দেখলেন যজ্ঞস্থলে গিয়ে সতী দেখলেন যে তার প্রতি শিবকে কোনো যজ্ঞভাগ দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে শিবকে তার পিতার যজ্ঞে আমন্ত্রণ না করে কেবল অবজ্ঞাই করেননি, অধিকন্তু তার মহীয়সী পত্নীকেও অনাদর করেছেন। তার ফলে তিনি এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তার পিতার প্রতি এমন ভাবে দৃষ্টিপাত করেছিলেন যেন তিনি তাকে ভস্ম করে ফেলবেন। সে একটু আগে শিব আসতে দেয় নাই, শিবের প্রতি এমন দৃষ্টিতে তাকাইছেন যে মনে হয় ভস্মীভূত করে ফেলবেন শিবকে। আর এখন যখন দেখছেন যে পিতা, নিজের পিতা শিবকে যজ্ঞ ভাগ দিচ্ছেন না, শিবকে নিমন্ত্রণ না করে উম, অপমান করছেন, এখন পিতার প্রতি ক্রোধ ক্রোধ প্রকাশিত হচ্ছে। হ্যাঁ। তো প্রভুপাদ এটা তাৎপর্য বলছেন। প্রভুপাদ শেষ দিকে বলছেন যে নীতিশাস্ত্রে বলা হচ্ছে যে শত্রু যদি গৃহে আসে তাকে স্বাগত জানানো উচিত, কিন্তু দক্ষ এমন নিচু মেন্টালিটি সম্পন্ন, নিজের কন্যা, কিন্তু সতীর সাথে দক্ষের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে শিবের সাথে। আর যেহেতু সতী শিবকে পছন্দ করছে, এই জন্য সতীও তার কাছে খারাপ। মানে হিংসাটা কতটুকু প্রভাবিত হচ্ছে, বুঝতে পারছেন? হুম, এইভাবে এখন শিববিহীন যজ্ঞের জন্য সতী দক্ষকে এখন নিন্দা করছে। 10 নাম্বার শ্লোক। জগর্হ সামর্ষ বিপন্নয়া গিরা শিবদ্বিষম ধূমপথশ্রমস্ময়ম स्वतेजसा भूतगणान् समुत्थितान् निगृह्य দেবী জগত বিস্মৃণতা। শিবের অনুচর ভূতেরা দক্ষকে আঘাত করতে অথবা হত্যা করতে প্রস্তুত হয়েছিল। শিব শুধু না, যারা শিবের অনুচর আছে তারাও দেখতেছেন, নন্দী আসছে তো এখানে, নন্দী তো তাদের মধ্যে লিডার। নন্দী দেখতেছেন যে আরে শিব আমাদের প্রভুর জন্য কোনো কিছু নাই, ওনাকে বাদ দিয়ে যজ্ঞ করা হচ্ছে। দক্ষকে মারতে গেছে সবাই উদ্যত, কিন্তু সতী তাদের নিবৃত্ত হওয়ার আদেশ দিলেন। সতী অর্ডার দিছেন, এটা আমার আদেশ, পিছে যাও, কিচ্ছু করবে না, চুপ করো, এইভাবে আমি দেখছি বিষয়টা। তো সতী সবাইকে আটকালেন। কেন? আচার্যগণ বলছেন সতী কেন আটকাচ্ছেন, কারণ এখন সতী যদি তাদেরকে না আটকে এবং এরা যদি কিছু করে, তখন কি বদনাম উঠবে। সতী তখন চিন্তা করতেছেন যে বদনাম করবে সবাই, যে দেখো দক্ষ, সরি শিবজি সে নিজে আসেনি, সে গুন্ডা বাহিনী পাঠাই দিয়েছে দক্ষকে মারার জন্য। বোঝা গেছে তো, পতির অপমান হবে, অপযশ হবে। এই জন্য তিনি এই শিবের অনুচরদেরকে থামালেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ ও বিষণ্ণ হয়েছিলেন এবং তখন তিনি কর্মমার্গে যজ্ঞ পন্থার নিন্দা এবং যারা সেই অর্থহীন ও কষ্টকর যজ্ঞ অনুষ্ঠান করার ফলে অত্যন্ত গর্ভোদ্যত হয়ে তাদের ভৎসনা করতে শুরু করেছিলেন। অর্থাৎ যারা এই কর্মকাণ্ডীয় যজ্ঞ করে অত্যন্ত গর্ভোদ্যত, মানে গর্বিত হয়েছিলেন, মনে অহংকার কাজ করছিল, তাদেরকে তিনি ভর্ৎসনা করতে শুরু করলেন। বিশেষ করে তিনি তার পিতাকে ভর্ৎসনা করলেন সবার সামনে। প্রবাদ শেষে বলছেন যে এই যে সতী যেটা এখন করতেছেন এই ক্রোধটা ঠিক আছে। তার পিতার প্রতি সতীর ক্রোধ আপত্তিজনক ছিল না, কারণ তিনি তার পিতা হলেও তিনি এক মহান বৈষ্ণবের প্রতি অপরাধ করেছিলেন। তাই তার পিতার
প্রতি সতীর ক্রোধ সমর্থনযোগ্য ছিল। দক্ষের সাথে সতীর সম্পর্ক দৈহিক। শিব এবং সতীর সম্পর্ক বা শিবের যে মর্যাদা সেটা দক্ষ থেকে অনেক গুণ বেশি, কারণ শিব হচ্ছেন বৈষ্ণব। তো বৈষ্ণবদের সাথে সম্পর্ক, বৈষ্ণবের সম্মান সেটা সবসময় ঊর্ধ্বে থাকা উচিত অন্য বাদবাকি জড়জাগতিক সম্পর্ক থেকে হলেও। এই জন্য নিজের বাবাকে সে এখন ক্রোধ প্রদর্শন করছেন, এখন শাসন করবেন, নিন্দা করবেন, দক্ষের নিন্দা করবেন এখন সতী। 11 থেকে 23 নাম্বার শ্লোক পর্যন্ত এই 13টি শ্লোকে সতী খুবই কঠোর ভাষায় সতী দক্ষের নিন্দা করছেন। 11 নাম্বার শ্লোকে বলছেন যে দেব্য উবাচ না यस्य लोकेऽस्ति अतिशाय न प्रिया तथा प्रियदेहभृतां प्रियात्मना तस्मिन् समस्तात्मनि मुक्तवैयक एके ऋते भवन्तं कथमा প্রতীপয়েত। সতী বলছেন শিব, উনি শিবের এই শ্লোকে কিছু বৈশিষ্ট্য দিচ্ছেন। কয়টা বৈশিষ্ট্য আপনারা গুনবেন, জিজ্ঞেস করব দেখি। সমস্ত জীবের প্রিয়তম তিনি, প্রিয়, প্রিয়তর, প্রিয়তম। শিব হচ্ছেন সমস্ত জীবের প্রিয়তম। আচ্ছা, প্রিয়তম কোন শব্দের দ্বারা? অতি সায়নঃ, না না। প্রিয়তম মানে প্রিয়স তথা অপ্রিয়, না না, এটাও না। আহ ঠিক আছে, প্রিয়াত্মনঃ। প্রিয়াত্মন মানে হচ্ছে সমস্ত জীবের প্রিয়তম, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। শিবের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। অতি সায়না, অপ্রতিদ্বন্দ্বী শিব। এবং শিবের পর আরো বৈশিষ্ট্য কি, কেউ তার অত্যন্ত প্রিয় নয়, আবার কেউ তার শত্রুও নয়। প্রিয় তথা অপ্রিয়, কেউ প্রিয় না অপ্রিয় না। আপনি ছাড়া আর কেউই সে সর্বপ্রকার শত্রুতা থেকে মুক্ত, এই প্রকার বিশ্ব আত্মার প্রতি ঈর্ষাপরায়ণ হতে পারে না। তো এখানে আরো দুইটা বলছেন, তিনি হচ্ছেন বিশ্ব আত্মা, সমস্ত জীবের আত্মা স্বরূপ, এবং সমস্ত শত্রুতা থেকে মুক্ত। তো এই হচ্ছে মোট 5টা বৈশিষ্ট্য। অতিশায়না, প্রিয়স্তথা অপ্রিয়, প্রিয়াত্মনঃ, তস্মিন সমস্তাত্মনি, তস্মিন সমস্তাত্মনি, এবং মুক্ত বৈ, মুক্ত বৈরকে, মুক্ত বৈরকে। এই হচ্ছে 5টা বৈশিষ্ট্য সতী বলছে। বলছে এই রকম গুণ সম্পন্ন ব্যক্তির প্রতি কিভাবে আপনি আহ শত্রুতা করতে পারেন, কিভাবে ওনার প্রতি আপনি ক্রোধ দেখাতে পারেন, কিভাবে ওনার প্রতি আপনি হিংসা প্রদর্শন করতে পারেন? এটা তো সম্ভব না, কারণ শিব হচ্ছে এমন একজন ব্যক্তি, ভোলা বাবা। এই 5টা বৈশিষ্ট্য ওনার মধ্যে রয়েছে। ওনার কেউ প্রিয় প্রিয় না, কেউ ওনার শত্রু না, কারো উনি শত্রুতা থেকে মুক্ত। তো উনি যদি শত্রু কাউকে মনে করেন, আপনি কেন ওনাকে শত্রু ভাবছেন? এভাবে বলছেন সতী। সতী, প্রভুপাদ বলছেন যে তাই সতী তার পিতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, আপনিই কেবল শিবের প্রতি মাৎসর্য পরায়ণ হতে পারেন অথবা শত্রু হতে পারেন, অন্য কারোর দ্বারা এটা সম্ভব না। কেননা সকলের প্রতি তিনি সমাপন্ন, কারোর কোনো শত্রুতা নাই তার সাথে। এইভাবে এজন্য বলছে, এজন্য 12 নম্বর শ্লোক এটা গুরুত্বপূর্ণ শ্লোক। আমরা কালকে এই 12 থেকে পরে পুরো বাকি অধ্যায়টা দেখবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ